হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকে আমি দেখো স্কুলে বসে বসে আছি আর ভাবলাম যে একটু ভিডিও করে নিই, যেহেতু আমি একাই আছি। মানে সব স্টাফ হোক আর স্টুডেন্ট হোক, মানে সবাই মানে ডিউটিতে আছে আর এক্সাম দিচ্ছে। আর যেহেতু আমার এক্সামের ডিউটিটা ছিল সকালবেলা, যেটা আমার কমপ্লিট করা হয়ে গেছে অলরেডি, ভাবলাম যে বসে বসে একটু মানে কাজটা সেরে নেই, নইলে তো আবার প্রবলেম হতে পারে। এদিকে আমি লস্যিটা খেটে খেটে রাখছিলাম, আমার সিল দিয়ে দিলে রেখেছিলাম। আর কি বলবো, আমি তো এখানে বসে বসে ভিডিও আপলোড করেছিলাম, কি করব, কিছু করার নেই, তাই জন্য বসে বসে কয়েকটা রিল বানালাম। আর এদিকে আমি কাজ করছিলাম, ভাবলাম যে কাজটা সেরে নেই, তাহলে আমারই নিজের লাভ হবে। আচ্ছা, এদিকে তো আমি কাজ টাজ করছি, বাট তোমরা কে কে কী করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে তো আমি ঘুম থেকে উঠে প্রথমে ব্রেকফাস্ট করে নিয়ে স্নান টান করে ঠাকুর দিয়ে এসে গেলাম স্কুলে। আর স্কুলে এসে ডিউটি করেছিলাম, আর ডিউটি প্রায় 2 ঘন্টা পর্যন্ত করেছি। তারপর অনেকেই মানে বিকালে এক্সামের ডিউটি আমার ছিল না, ভাবলাম যে এখন একটু কাজটা সেরে নেই। বাট প্রচণ্ড খাওয়ার পেয়েছিল, একটি কেক আনেছিলাম, কেকটা বসে বসে খাচ্ছিলাম। আর খাওয়া দাওয়া করে ভাবলাম যে এখন যেগুলো কাজটা রয়ে গেছে কাজটাও সেরে নেই। আর যেহেতু আমার সকালে এক্সাম ছিল, ক্লাস 6-এ হিন্দি এক্সাম ছিল, এটা আমি কোয়েশ্চেনটা মানে সব কিছু নিয়ে নিলে আমি পেপার গিয়ে বাসাতে কীরকম চেক করবো, তার জন্য সব কিছু ব্যাগের মধ্যে প্রথমে ঢুকিয়ে দিই। এদিকে প্রায় এক্সাম এখনও শেষ হয়নি, হওয়ার মানে এখনো হচ্ছে না, মানে এক্সাম তো পুরো হচ্ছে, মানে এখনো শেষ হওয়ার টাইমই। আর এদিকে আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকই টাইম হয়ে গেল, কয়েকটি রিল বানালাম বসে বসে, বোর্ডের সাথে কথা বললাম, মানে বোর্ডের সাথে ভিডিও কল করলাম, কত কিছু করলাম বসে বসে, একা একা কিচ্ছু করতে ভালো লাগছে না, তার জন্যই ভাবলাম যে একটু ভিডিওটা একটু করে নিই। এদিকে কেক খেয়ে অনেক জল তৃষ্ণা পাচ্ছিল, তার জন্য জলটাও খাচ্ছিলাম। আর এদিকে দেখলাম যে সব স্টাফ না খেয়ে এসে গেলাম, ভাবলাম যে চলো এখন আর বাসাতে চলে যেতে হলো, অনেকই লেট হয়ে যাবে। যেহেতু আমি সকালবেলা একটু ভাত খেয়ে এসেছি, সত্যি মানে ডিউটি ছিল তো, তার জন্য ভাবলাম যে কীরকম কী করবো, উড়া তাড়া করে মানে ঝটপট করে স্নান টান করে আমি জাস্ট একটু ডাল দিয়ে ভাত খেয়ে এসেছি, ডাল। আচ্ছা যাই, খাটল বেশি এবার চলে যাই ঘরে, নাহলে অনেকে লেট হয়ে যাবে, যেহেতু এখন পুরো 2টো প্রায় বেজে গিয়েছে, 2টো না যাই না শিওর টাইম। তবে ঘরে এসে আবার খাওয়া দাওয়া তো করতে হবে, পেপারগুলো চেক করতে হবে। এবার এসে গেলাম ঘরে, গাড়িতে উঠে গেলাম, আর গাড়িতে মানে এসে গেলাম ঘরে। এবার ঝটপট করে আমি ফ্রেশ হয়ে নিই, আর ফ্রেশ হয়ে খাবো। প্রসাদ দেখাচ্ছি, মানে কিসের প্রসাদ, মানে আমার আচ্ছা ওয়েট দেখাচ্ছি, প্রথমে ফ্রেশ হয়ে আছি। আমি এবার ফ্রেশ হয়ে এসে গেলাম, আর মা বললেন যে প্রসাদ খাওয়ার জন্য, কেননা আমাদের লাগা বাসাতে মানে আজকে বিষ্ণু তুলসী দেওয়া হয়েছে, আর মা বললেন যে প্রসাদটা খাওয়ার জন্য। আমি যেহেতু যাবো না, আর মা বললেন যে ঠিক আছে খাওয়া দাওয়া করে তারপর ভাত খাবি, বাট আমি ভাত খাবো দুপুরে, মানে সকালে আমি রান্না করেছিলাম ডাল আর কাঁঠাল বিচি ভাজা, এটি খাবো না, কারণ হচ্ছে দেবী মানে কলেজ থেকে আসার সময় মাছ এনেছে, তার জন্য মাছটা আমি রান্না করে নিই, তারপরে মানে মাছ দিয়ে পুরোপুরি ভাতটা আমি খেয়ে নেবো, কারণ অনেকেই পেটে কোথাও লেগেছে আর শুধু ডাল দিয়ে খেতে পারবো না, তার জন্য মাছটা আমি তৈরি করে নিই আর তারপর খাবো। যেহেতু আমি দেখেই বলেছি যে তুই মানে ডালটা পুরোটাই খেয়ে নে, যেহেতু অনেকেই ছিল না, শুধু কমই ছিল, তার জন্য বললাম যে তুই খাওয়া দাওয়া করে তারপর আমি খাবো। আমি প্রথমে প্রসাদটা খাওয়া দাওয়া করে নিই, তারপর ফ্রেশ হবো আবার গিয়ে মাছগুলো টানাবো। মা বলে যে তুই মানে খাওয়া দাওয়া করে নে, তারপরে মানে ডাল দিয়ে একটু খেয়ে নে, তারপরে মানে যাবি, কিন্তু ফিফড়ে। আচ্ছা ঠিক আছে গাছ, এবার আমি প্রসাদটা খেয়ে নিই, বিষ্ণু তুলসী দেওয়া হয়েছে তো লাগা বাসার সামনে বাসা, আমি প্রসাদটা খাইয়ে নিই, তারপরেই মানে আমি গিয়ে মাছগুলো ভালোভাবে টেনে রেখে দেবো। বাট মা বলছে মাছগুলো মা অলরেডি খেটেই মানে রেখেছেন, আমি জাস্ট একটু মানে টানা পরে। ঠিক আছে গাছ, এবার তুমি প্রসাদটা খাওয়া দিও, আমার অনেকেই পেটে ক্ষুধা লাগেছে, এবার তুমি প্রসাদটা খেয়ে নিই, ঠিক আছে। প্লেট নিয়ে আসলাম প্রসাদটা রাখার জন্য, বাটি নিইনি, তার জন্য বাটিটা শকেস থেকেই নিয়ে নিলাম। এদিকে তো আমার জন্য পলিথিনের মধ্যে নিয়ে আসলেন, ইটস ওকে, প্রসাদ তো প্রসাদই, মানে এটি আমার দেবীর ফ্রেন্ড দিয়েছে। আমি আমার জন্য কয়েকটি নিয়ে নেব, সবাই তো খাবে, আমি তো সত্যি খাবো না, কয়েকটি রেখে দিই। পড়ে যাচ্ছে হাত থেকে। এটি আমার মা এনেছেন আমার জন্য, বাট আমি তো একটু খাবো না, মানে মানে যার পাশাতে বিষ্ণু তুলসী দেওয়া হয়েছে সেটি মানে আমার দেবীর ফ্রেন্ড, ওর মানে ভাই মানে অসুস্থ, তার জন্য মানে আজকে বিষ্ণু তুলসী দেওয়া হয়েছে, তার মানে সুস্থ হয়ে আসার জন্য। আর যে সবাই একটু মানে প্রার্থনা করবে ও মানে ঝটপট করে সুস্থ হয়ে যায়, মানে ও একটু অসুস্থ আছে তার জন্যই। আর ঠিক আছে, ওর নামে আজকে পুজোটা দেওয়া হয়েছে, আমি মানে একটু প্রণাম করে নেই। পায়েস নিয়েছি,
অল্পখানে পায়েস নিয়েছি আর প্রসাদ। আর এদিকে ভাই এসে বললো, দিদিভাই আমাকে অল্পখানে দিবি? আমি বলছি হ্যাঁ দেবো না কেন, আয় এখানে বস। আর মানে ও বললো যে দিবি, মানে তোর সাথে খাবো, মাকে বলবি না। আমি বলছি ঠিক আছে বলবো না, বসে পড়। আমি আমার লাড্ডুকে কখনো না খাইনি, দেখো আমার লাড্ডু। ও মার সাথে গিয়েছিল খাওয়াতে, পুজোতে মানে, আর ওখানে এসে কাটছে দেখো আমার জন্য আনলেন, বাট ও আমার থেকে খেয়ে নিল। আমার জন্য রাগ নেন, একটু নিয়ে নে, রাগ করে নিয়েছি। এবার চলে এলাম রান্নাঘরে, চলে এলাম রান্নাঘরে, যেহেতু আজকে হবে মাছ। তবে মাছটা অনেকই বড় বড় ছিল পিস, তার জন্য আমি সবটিকে ছোটো ছোটো করে নিয়েছিলাম। বাট মা বললেন যে অনেকই ছোটো হয়ে গেছি। আমি বলছি ঠিক আছে ডাবল খেয়ে নিও, নো প্রবলেম। মানে অনেকই বড় ছিল মাছগুলা, বাট মা বলছিলেন যে উনি নিজেই মানে বলেছিলেন যে অল্পখানে ছোটো করার জন্য। আচ্ছা ছোটো তো আমি করে নিজেই মা করেছিলাম, বাট মা ভাবছিলেন যে আমি নাকি কেটেছিলাম, বাট আমি তো মাছ টাছ কাটিনি, মা হয়তো ভুলে গিয়েছিলেন। আচ্ছা এদিকে তো মাছগুলো আমি টানাচ্ছি, এদিকে মা আমাকে সবজি কাটে দিচ্ছিলেন। সবজিতে কাটছিলেন ভেন্ডি আর মূলো। বলো তো তুমি মূলো কাটতে খেয়ে খেয়ে ভালোবাসো? আমার তো টোটালি ভালো লাগে না সত্যি। আমি মানে সবসময় এটাই কথা বলি যে আমার তো মূলো খেতে অনেকেই ভালোবাসি না, তবে খেয়ে খেয়ে মূলো খেতে ভালোবাসো। আমার তো টোটালি পছন্দ, টোটালি মানে একদম আমি মূলাটা একদম বেশি ভালোবাসি না। এদিকে আমার জন্য তার জন্য মানে ওই ভেন্ডি দিয়ে অল্পখানি খরু রান্না করবে। আমি বলছি ঠিক আছে এটাই আমার জন্য রান্না করে নাও। আমার না বেস্ট লাগে সত্যি, আমার ভেন্ডি দিয়ে খরু খেতে অনেকই মজা লাগে। যেহেতু কালকে ঘুম থেকে উঠে শুক্রবার, মাছগুলো পুরোপুরি রান্না করে হয়ে যাবে। আমি বলছিলাম যে মাছ অতখানি আনেনি, ঠিকই আনেছে, আমি মানে ছোটো করে দিয়েছি তার জন্যই আর কি। এদিকে মা মানে পেঁয়াজগুলো ভাজা করছে না, বলছিলেন যে খরু রান্না করবো না, সেটি রান্না করবো। আমি বলছি ঠিক আছে তুমি আগে প্রথমে কড়ুটাও রান্না করে নিও, যেহেতু আমার কড়ুটা অনেকে ভীষণ ভালো লাগে। আর যেহেতু কড়ুর মধ্যে যদি অল্পখানি মানে বেশি দিয়ে যদি পেঁয়াজ টাস্ট পড়ে, আমার না ভীষণ ভালো লাগে খেতে সত্যি। এদিকে তো মা অল্পখানি আমার জন্য রান্না করছে। আমার জন্য বলতে শুধু যে আমি খাবো সেটা না, মানে আমার নামেই রান্না হচ্ছে এটাই। মানে আমি মূলত বেশি ভালোবাসি না তার জন্যই। এদিকে মা বলেছিলেন যে মাছের বাজার রাখবো নাকি তোর জন্য? আমি বলছি হ্যাঁ সবার জন্য এক পিস করে রেখে দাও। এদিকে মা রান্না করতে এসে গেলেন, কেননা আমার না অনেকই লেট হয়ে যাবে, আর এদিকে সন্ধ্যা হয়ে যাবে, আমার খাওয়াটাও হবে না। তার জন্য আমাকে সারিয়ে দিয়ে মা এসে রান্না করেছেন। আমি জাস্ট মাকে মাছগুলো টানিয়ে দিয়েছিলাম, মানে ভাজা করে দিচ্ছিলাম, আর মা তো নিজেই সব কিছু রান্না করছিলেন। আমার মা থেকে বুঝতে কেউ পারবে না সত্যি, এত ঝটপট করে কাজ করতে পারে না, আমি তো টোটালি পারবো না। মানে আমি মাছ টাছ মানে ভাজা করতে করতে মা মানে এতগুলো সবজি কাটলেন, তারপরে এসে রান্নাও করতেন। বাট আমি এত সময় ঝিমিয়েই কাজ করি, আর মা তো ঝটফট করে দিচ্ছিলেন, কেননা আমার খাওয়া দাওয়া হবে না, এত লেট করবো যে আমি। তার জন্য মাই আসলেন রান্নার জন্য, বললেন যে তুই তোর জন্য ভাতটা ভার, আমি ঝটফট করে রান্না করে দিয়ে দেবো। আমি বলেছিলাম ঠিক আছে তুমি আস্তে আস্তেই করো, এত মানে লেট হবে না, আমি খাওয়া দাওয়া করি সন্ধ্যাবাতিটা দেবো। এই সন্ধ্যাবাতি দিয়ে আমার আজকে অনেক কাজ, অনেক বলতে অনেক কাজ। সোমবারের ভিতরে আগে আমার মানে স্কুলে রেজাল্ট দিতে হবে, তার জন্য না অনেকই মানে কষ্ট করে সারা বসেও হয়তো আমার পেপারগুলো অনেকে চেক করতে হবে। যেহেতু এক্সামটা শেষ মানে আগেই হয়েছিল মানে ছোটো ক্লাসের, আর আজকে যেহেতু পুরো স্কুলেই এক্সামটা শেষ হয়েছিল, বাট পেপারটা তো আমি এখন চেক করতে মানে টাইমই পাইনি। ভাবলাম যে আজকে মানে বসে বসে পেপারটা চেক করবো। ঠিক আছে প্রথমে আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে চিন্তা পরেই করতে হবে। আর এদিকে তো রান্না বান্না প্রায় হয়ে গিয়েছিলো। ভাবলাম যে মা আমার মানে মাকে বলেছিলাম যে মা মাছ রাখেছো নি সবার জন্য? মা বলেছেন ঠিক আছে, আমি মানে সবার জন্য এক পিস রেখে দিয়েছি। আমি ঠিক আছে ধন্যবাদ। আমার না মাছ ভাজা খেতে অনেকই ভীষণ ভালো লাগে। এদিকে তো রান্না করা হয়ে গেলো, আর বাবা বলে যে অল্পখানি ভাত নিলে আটু নিবি না? আমি বলছি না না আর নেবো না, আমি যদি নেই আর যদি লাগে তুমি আমাকে দিয়ে দিবি। মা বলছেন ঠিক আছে, তো খাওয়া দাওয়া করে নে। আমি বলছি আমার করু কোথায়? মা বলেন দিচ্ছি রে দাঁড়া ওয়েট। তার জন্য মা আমার চাইতে মানে খুব সুন্দর করে মানে আমার জন্য মাছগুলো বেছে এনে দিয়েছিলাম খড়ুর মধ্যে। আচ্ছা গাইস এবার আমি খাওয়া দাওয়া করে নিই, তোমরা আমার চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও। আর আই হোপ কি তোমরা পুরো মানে ফুল ভিডিওটাই দেখেছো। আমি আবার ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা পুরো দেখবে, ঠিক আছে? লাভ ইউ অল, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আর আবার আমি আমার কাজে ডিউটিতে লেগে যাই, মানে পেপার চেক করতে হবে তো, ঠিক আছে গাইস, লাভ ইউ অল।